এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু আমি আবু কালামকে সাবধান। সরকারি কোনো প্রকল্পের কাজ হলেই গরিবের বাড়িতে গিয়ে ধমক দিয়ে হাত পাতবে না কেউ, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেব। সবঙ্গের দলের কর্মীদের এইভাবেই হুঁশিয়ারি মানস ভুঁইয়ার। হাওড়া থেকে বুধবার বিকেলে ভার্চুয়ালি পশ্চিম মেদিনীপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সবং এলাকার দমকল কেন্দ্রের উদ্বোধন। এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই এলাকায়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলাশাসক খুরশেদ আলী কাঁদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধি, শাসক দলের লোকজন। অনুষ্ঠানে সেই সভা থেকে উপস্থিত জনপ্রতিনিধি এবং শাসক দলের কর্মীদের দুর্নীতি ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। মঞ্চে উপস্থিত জেলা শাসক পুলিশ সুপারের সামনে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেব যারা সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপ্ত গরিব লোকজনদের কাছে গিয়ে হাত পাতবে। কোনোভাবে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর বরাদ্দ করা অর্থে কাজ হলেই বা কোনো কিছু হলে রাতের বেলা গিয়ে তাদের কাছে হাত পাতবে, এটা মেনে নেওয়া হবে না। পুলিশ সুপারকে বলে সোজা গ্রেফতার করিয়ে দেব। আমাদের দলে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। কি বলছেন মন্ত্রী মানস ভুঁইয়া, আসুন শুনি। এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু আমি আবু কালামকে সাবধান করছি, আমাদের দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে, পঞ্চায়েতে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে। বি কেয়ারফুল। আমি কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, অ্যারেস্ট করে দেবো একদম। কেউ যদি অসভ্যতা করে কোনো গরিব মানুষের সঙ্গে, বলে দিলাম কিন্তু এটা শুনে রাখুন, একদম গ্রেপ্তার হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি চোখের জল ফেলে টাকা জোগাড় করবে, আর আমাদের মধ্যে কেউ যদি এদিক ওদিক করে, গুরুপদ, প্রসাদ, যজ্ঞেশ্বর, উত্তম, সোমা, তুমি তো বেরো না, কি ডাকলেই বলে আমার শরীর খারাপ, সুদীপা ডাকলেই বলে আমার কান কটকট করছে। হয় নাকি এসব? এই যে প্রধান, কতগুলি আমার মা প্রধান বসে আছে, মা গো একটু ঘুরতে ঘুরতে হবে তো। আর মামনি, তুমি রাত্রি 9টায় ফোন বন্ধ করে দিয়েছো। 9টা থেকে 12টা আমি 20 বার তোমাকে ফোন করেছি, ফোন ধরনি। এখানে প্রতিনিধি হতে গেলে সবঙ্গে রাত্রি 2টা অবধি ফোন খোলা রাখতে হবে। এভরি লিডার, এভরি পঞ্চায়েত রাত 2টা অবধি ফোন খোলা রেখে তারপর ঘুমাবেন। 2টা অবধি ফোন খোলা রাখবেন। একমাত্র তরুণ ফোন খোলা রাখে, স্যালুট। আর গুরুপদ নেক্সট, আর সব ফোন বন্ধ করে দেয়। 12টা অবধি ফোন খোলা রাখে। আবু শরীরটা একটু খারাপ কিন্তু রাখে 12টা অবধি। আর আমি 2:30, পৌনে 3টা চেষ্টা করে দেখবেন ফোন মারবেন, আমি জেগে আছি। আমি লিখি, পড়ি, আমার ছেলের সঙ্গে কথা বলতে হয়, লেটেস্ট মেডিসিন সম্বন্ধে আমি পড়াশোনা করি, ওর সঙ্গে কথা বলি। এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন বিজেপির সহসভাপতি অরূপ দাস, শুনবো। দেখুন, এটা নতুন কি? এ কথা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে চুরি হচ্ছে, তৃণমূলের নেতৃত্বে চুরি হচ্ছে। যার জন্যই তো কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল 100 দিনের কাজের চুরি খতিয়ে দেখতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার চুরি খতিয়ে দেখতে। আজকে যে কথাটা আমরা বলে এসেছিলাম যে পশ্চিমবঙ্গে 100 দিনের টাকা চুরি হচ্ছে, তৃণমূলের নেতারা, পঞ্চায়েতরা, পঞ্চায়েত প্রধানরা কাটমানি করে খাচ্ছে, আজকে সেই কথাটাই সবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের মন্ত্রী মানস ভুঁইয়া কর্মীদের উদ্দেশ্যে বললেন। অর্থাৎ মানস ভুঁইয়ার এই বক্তব্য আমাদের কথাকেই সত্য বলে প্রমাণ করলো। অর্থাৎ তৃণমূলের নেতা থেকে মন্ত্রী, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি, ইভিন মানস ভুঁইয়া, এরা যে সবচেয়ে বড় চোর, আজকে মানস ভুঁইয়া মঞ্চ থেকে দাঁড়িয়ে সে কথা স্বীকার করে নিলেন। আর মানস ভুঁইয়া বলছেন, কেলেঘাই কপালেশ্বরীতে আপনার বিরুদ্ধে কমিশন খাওয়ার অভিযোগ উঠেছিল, কয়েক কোটি টাকা আপনি কামিয়েছেন কেলেঘাই কপালেশ্বরী প্রকল্প থেকে। সবচেয়ে বড় চোর তো মানস ভুঁইয়া। ও আবার লোককে কি বলছে? অর্থাৎ 100 দিনের কাজের টাকা যে চুরি হয় এবং সেই টাকা যে তৃণমূলের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত জনপ্রতিনিধিরা লুটে পুটে খায়, সেটা আজকে প্রমাণিত। এবং মানস ভুঁইয়ার কথাতেই পরিষ্কার যে 100 দিনের কাজের টাকা তৃণমূলের লোকেরাই লুটে পুটে খেয়েছে।
এটা নতুন কিছু নয়, তৃণমূলের নেতৃত্বে চুরি হচ্ছে, আমরা যা বলি সেটাই বললেন মানসবাবু। এরা চোর তো মানসবাবু মেনে নিলেন। কটাক্ষ বিজেপির। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। সরকারি প্রকল্পের কোনো সুবিধা পেলেই গরিব মানুষের বাড়িতে গিয়ে রাতের বেলা ধমকে চমকে হাত পাতবেন না, তাহলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেব। দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক শীর্ষ নেতৃত্ব তৃণমূলের মানস রঞ্জন ভূঁইয়ার। আর এই বার্তা সোশ্যাল সাইটে রীতিমতো এখন ভাইরাল। বুধবার বিকেলে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে মানস ভূঁইয়ার এই বার্তা শোনার পরে বিজেপির পক্ষ থেকে নিজেদের করা অভিযোগের সুর আরও একটু চড়িয়েছে। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরে বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন, যার মধ্যে অন্যতম হলো সবং এলাকায় দমকল কেন্দ্র নির্মাণ। সেই দমকল কেন্দ্রের ভার্চুয়ালি হাওড়া থেকে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবং এলাকাতে। এই উপলক্ষে সবংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ছাড়াও জেলাশাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিভিন্ন জনপ্রতিনিধি ও তৃণমূলের লোকজন। শাসক দলের পক্ষ থেকে বলা যেতে পারে বহু মানুষই উপস্থিত ছিলেন। সেইখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মানস রঞ্জন ভূঁইয়া উপস্থিত কর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একটি বার্তা রাখেন। পুলিশ সুপার ও জেলা শাসকের সামনেই তিনি মঞ্চে বলেন, কোনো কর্মী বা নেতৃত্ব জনপ্রতিনিধি সরকারি প্রকল্পের কোনো কিছু হলেই রাতের বেলায় গিয়ে দয়া করে হাত পাতবেন না ধমকে চমকে। কোনোভাবেই এই কাটমানি বা টাকা নেবেন না। দলের মধ্যে ভালো কর্মীও যেমন আছে, খারাপ কর্মীরাও রয়েছে। এমন হলে পুলিশ সুপারকে বলে গ্রেপ্তার করিয়ে দেব। কড়া বার্তা দলের বেশ কিছু কর্মীদের নাম উল্লেখ করেও তিনি সেদিন বলেছেন। এই বার্তা তারপরেই ভাইরাল হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক নেতৃত্বদের শীর্ষ পদে রয়েছেন মানস ভূঁইয়া। রীতিমতো এই বার্তা জেলা জুড়েই অবশ্য বর্তায়, আর তাকেই নিয়ে সুর চড়িয়েছে আরো এক ধাপ বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাস বলেন, আমরা আগে থেকেই বলেছিলাম যে তৃণমূলের লোকজন বিভিন্ন ক্ষেত্রে কাটমানি খায়, তারপরে 100 দিনের প্রকল্পে টাকা লুট করে। নতুন করে মানস ভূঁইয়ার এই বার্তা আমাদের কথাকেই স্বীকৃতি দিল। সরকারি কোনো প্রকল্পের কাজ হলেই গরিবের বাড়িতে গিয়ে ধমক দিয়ে কেউ হাত পাতবেন না, পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেবো বলছেন মানস ভূঁইয়া। আসুন আরো একবার শোনাই কি বলেছেন মানস ভূঁইয়া। এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম গ্রেফতার হয়ে যাবে। কিন্তু আমি আবু কালামকে সাবধান করছি, আমাদের দলে ভালো লোক আছে, খারাপ লোক আছে, পঞ্চায়েতে ভালো লোক আছে, খারাপ লোক আছে। কেউ যেন আবার রাত্রে গিয়ে ধমক দিয়ে হাত না পাতে। বি কেয়ারফুল। আমি কিন্তু এসপি সাহেবকে বলে অ্যারেস্ট করে দেবো, একদম। কেউ যদি আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।